আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালে তো গেছিলো বাজারে, আর আজকে গেছিল সাটুরিয়া বাজারে, হাটে আর কি। বৃহস্পতিবার কিছু সাটুরিয়া হাট হয় আমাদের এই জায়গায়। তো ওই জায়গায় গেছিলো, বাজার করে নিয়ে আসছে। আসার সময় মাছও নিয়ে এসে। কি মাছ এটি? বাটা মাছ না? না, নদীর মাছ না। এটা কি মাছ? পাঙ্গাস? নদীর কি জানি নাম কয়ে বড় না মাছের। এটা তো এটা বাইলা বেইলা মাছ। মাছ। তো যাই হোক, এই যে মাছ আনছে, একটু কাছ থেকে দেখা তো মাছ চিনি না। আমার কাছে তো মনে হচ্ছে এটা বাটা, এটা কি এলা। টাটকিনি মাছ কয়ে দিল, বাটা মাছ হবো কোন থেকে? আচ্ছা যাই হোক, চিনি না দেখে হয়তো। বাইলা এটা মাছ। হচ্ছে বাইলা মাছ। এটা যে কি মাছ, পাঙ্কাশ মাছের মধ্যে দেখা যায় কিন্তু। আধা কেজি 400 টাকা। বাজারে মাছই নাই। দরগ্রাম বাজারে করে মাছ পাওয়া যায়, সাটুরে হাট আজকে। হাটের দিনে মাছ নাই, একটা ঘন্টা খালি। একজনে কয় কি কয়, ভাই আপনি অনেক সময় ধরে ঘুরবানছেন, এটা কি? আপনার কাছে মনে হয় টেহা নাই না মাছ কিনবার নিয়ে ঘুরবানিছেন। মনে মনে কই যে কি কমু, মাছও পছন্দ হয় না, মাছ পছন্দ হয় না আর কি হলো কি? কিনুমু যে কি? মাছ পছন্দ হয় সে মাছের টেহাও নাই। টেহা মাছে টেহাও নাই, 2200 টাকা দাম। একটা মাছের ওজন করছি 2200 টাকা দাম হয়েছে। হ্যাঁ, অনেক গ্যাস যে দরকারে সেটা তো আনছো, এই হলো কথা। তো যাই হোক, এই যে মাছ নিয়েছে, মাছগুলো এখন আমি কাইটে নেই। তারপর আবার সবজি কাটতে হইব, তারপর আবার রান্না করতে হইব। আজকে বাজার থেকে আসতে আসতে এমনি একটু দেরি হয়ে গেছে। মেলা বাজে 12টা বাজে। তো মাছ নিয়ে বসে বসছি মাছ কাটতে। পাঁচ মিশালি মাছ আজকে, এক একটা এক এক মাছ। তো আমার মাছ কাটা ধোয়া শেষ। এই যে মাছ কাটা ধুয়ে নিয়ে এসে বসছি, এখন হচ্ছে সবজি কাটতেছি। তো আজকে মাছ দিয়ে গেছে আলু, বেগুন আনছে, বেগুন দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে রান্না করবো। তো আলু কাটা দিচ্ছি, এখন বেগুন কাটে নেই। তো একটা বেগুন দিয়ে নিলাম, ডাটাগুলো কেটে দিই। কয়েকদিন ধরে গরম যেমন পড়ছে, তেমন হচ্ছে কারেন্ট থাকে না গরমে। আম গাছ খাবি? বানাও। তো গরম লেগে গেছে কালকে বাজার থেকে। ওইটা আনছো, তোমাদের কিন্তু মোস নাই। সেই বাজার থেকে
কালকে আনছিলাম আম কিনে আনছিলাম প্যাকিং ছিল আম লাল হয়েছে তো কাঁচা আমের টক খেতে ভালোই লাগে কাসুন ধরতে মাখে তো খুব স্বাদ লাগে আর গরমের মধ্যে টক এমনিতেই ভালো লাগে আমি আবার ছুরিটা চালিয়ে পারি কম তো আমার কাটাকাটি তো সব শেষ আশা করছি রান্না করে ওইদিকে ওমরের বাবা হইতেছে আম মাখা খাইতেছে আম্মা খাইতেছে খাইবো গরমের মধ্যে বলে আম খেতে ভালো লাগে তো যাই হোক আমি আবার কিছু রান্নাটা বসিয়ে দিই কারণ এমনিতেই দেরি হয়ে গেছে তো মাছগুলো ভাই জানি ওই জায়গায় সবজি কেটে নিচ্ছি তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়াও দিয়ে দিলাম মাখে নিয়ে ভেজে নিয়ে তো কড়াই তো বসাই দিছি আগুনও জ্বালাই দিছি তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে তো আমার মাছ ভাজা তো শেষ এখন তরকারি রান্না করবো তো কড়াই তেল দিয়ে দিলাম এই জায়গায় পেঁয়াজ কাঁচামরিচ কেটে রাখছি এগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজ কাঁচামরিচ ভাজা নিচ্ছি এখন মশলাগুলো দিয়ে দিই হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া আদা রসুন বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মশলাটা কষে নিয়ে তারপরে সবজি দিই তো মশলা কষানো হয়ে গেছে আর সবজি দিয়ে দিই সবজিগুলো ভালো করে কষিয়ে নিই সবজিটা কষাই দিয়েছিলাম সবজি কষানো হয়ে গেছে পানি দিয়ে দিই তরকারিতে তো পানি দিয়েছি এখন এগুলো মাছ দিয়ে ভেজে রাখছি এগুলো দিয়ে দিলাম কাইটা ফ্রিজে রাখছি একটু পরে ঠান্ডা হোক কি আম হ্যাঁ তো আমার তরকারি রান্না করা শেষ নামিয়ে নিই
তো আমাদের রান্না বান্না শেষ, তো খাইতে বসে পড়ছে। আনাসরে আর ওমরে ডিম দিয়ে দিছি, ওরা ছোট মাছ খায় না দেখে ওকে ডিম ভেজে দিছি। আজকে আনাস হতেছে সাইডে বইছে, মাঝখানে বইব না, মন মর্জিত যখন যেটা মন চায় তখন সেটা করে। পরে মাঝখানে বইতে গেছি, না মাঝখানে বইব না, মাঝখানে বইতে গেছি দেখে কাঁদছে, কইছে মাঝখানে বহ বইয়া তারপরে খাও, না কান দেখা এটা অস্থির, তারপরে কিনারে যা বইছে। আমি খাওয়াই দিব, আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেক, আজকের ভিডিও আর বড় করবো না, আনাসলে এখন ভাত খাওয়াই দিব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও।